শেষ মুহূর্তে নির্বাচনী লড়াইয়ে পাহাড়ি জনপথে যেন নতুন করে জেগে উঠল রাজনৈতিক উত্তাপ। ঢেউয়ের মতো ছুটে চলা বাইকের সারি আর স্লোগানের আওয়াজে মুখর হয়ে উঠল গোটা এলাকা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে ৩৬ শান্তিরবাজার যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় এক বৃহৎ বাইক র্যালি। র্যালিটি ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্র, কাঠালিয়া রাজাপুর মির্জা কেন্দ্র এবং ২১ মহারানী জেলাকাম কেন্দ্রের বিভিন্ন পাহাড়ি রাস্তা পরিক্রমা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, মণ্ডল সভাপতি দেবাশিস ভৌমিক, যুব মোর্চার মণ্ডল সভাপতি রামপ্রসাদ শীল, জনজাতি মোর্চার মিডিয়া ইনচার্জ রবীন্দ্র রিয়াং, ২৬ বীরচন্দ্র কলসি কেন্দ্রের প্রার্থী সঞ্জীব রিয়াং, প্রাক্তন মণ্ডল সভাপতি অশোক সেন এবং সহ সভাপতি বিকাশ সেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। র্যালিতে অংশ নেওয়া যুবকদের উচ্ছ্বাস এবং নির্বাচনী স্লোগানে গোটা এলাকায় তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। শেষ পর্যন্ত র্যালিটি শান্তিরবাজার মণ্ডল কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। এই কর্মসূচি থেকে স্পষ্ট, আসন্ন নির্বাচনে যুব সমাজ বড় ভূমিকা নিতে প্রস্তুত। যুব মোর্চার এই উদ্যোগে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী আবহকে আরো তীব্র করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মথাকে ভোট দিয়ে লাভ নাই, ডিজিকে ভোট দেন এবং আপনাদের এডিসি এরিয়া না পাহাড়ি না বাঙালি না মাইনরিটি সবার যে চিন্তাধারা এবং সবার যে মানুষের যে আকাঙ্ক্ষা উন্নয়ন, রাস্তাঘাট থেকে শুরু করে চাল ফ্রি খাবার থেকে শুরু করে যতগুলা উন্নয়নমূলক কাজ আছে যেগুলা বিগত ২১-এর মধ্যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট থেকে ২০২১-এ বিধানসভা থেকে যে 120 MML বিল পাস করে দিয়েছিল ত্রিপুরা রাজ্য সরকার এবং বিজেপি সরকার, সেই সরকার আমি একটু তুলে ধরছি, যদি ২০২১-এ মথা যদি না আসতো, বিজেপি যদি আসতো এবং আমাদের সেই অ্যামেন্ডমেন্ট বিল 120 MML বিল পাস হয়ে যেত দিল্লি থেকে।